হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের সপ্তম ক্লাসে চলে এসেছি। আজকে এই সপ্তম ক্লাসে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আমি বুলেটস অ্যান্ড নাম্বারিং কীভাবে করতে হয় সেটা দেখাবো। অ্যালাইনমেন্ট কী করে করতে হয়, লাইন স্পেস কী করে দিতে হয় সেটা আপনাদের আজকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিব। আমরা প্রথমে স্টার্টে চলে আসব। স্টার্টে আসার পর আমরা অল প্রোগ্রামসে চলে আসব। অল প্রোগ্রামসে আসার পর আমরা চলে আসব মাইক্রোসফট অফিস। হ্যাঁ, মাইক্রোসফট অফিসে ক্লিক করব। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর আমরা চলে আসবো মাইক্রোসফট অফিস 2007। আপনার কাছে যে ভার্সন থাকবে আপনি সেটাতেই কাজ করতে পারবেন। আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করছি। আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন হয়ে গেছে। তো আমরা কি করব, প্রথমে বুলেটস কিভাবে দিতে হয় দেখাবো। তো বুলেটস কি জিনিস সেটা আপনাকে জানতে হবে। তো আমি আগের পর্বে হয়তো আপনাদের একটু টাচ দিয়েছি। আর যারা আগের পর্বগুলি দেখেননি, আগের পার্টগুলি অতি অবশ্যই আগের পার্টগুলি দেখে নেবেন, তাহলে আরও ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আমি শুরু করি। তো প্রথমে আমরা বুলেটস কি করে করতে হয় সেটা দেখাবো। তো বুলেটস দেওয়ার জন্য আমরা কি করব, আমরা কোনো কিছু লিখছি। আমি কোনো টেক্সট নিয়ে আসছি। এখানে টেক্সট আনার জন্য আমাদের যেটা কমেন্ট ব্যবহার করতে হয় সেটা আমি ইউজ করছি। ইকুয়াল টু ফ্রাস ব্র্যাকেট আমরা যতগুলো প্যারা নিব ততগুলো দিয়ে দিব। আমরা কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। এখন এর উপরে আমরা বুলেটস দিব। মনে করুন আমি এখানে এই লাইনটাতে বুলেটস দিব। তো এই লাইনটা আমি এই প্যারাটাকে সাইজটা, লেখার সাইজটা বড় করে নিচ্ছি একটু। সিলেক্ট করার পর যে কোনো কাজ করার আগে আপনাকে সিলেক্ট অবশ্যই মাস্ট করতে হবে, তাহলে নইলে আপনার সেই কাজটি করতে পারবেন না। এই কারণে সিলেক্টটা অবশ্যই আপনাকে যে কোনো কাজ করার আগে আপনাকে করতে হবে। তো আমি যে লেখাগুলো লিখেছি এখানে, এর মধ্যে থেকে কোনো একটা লাইনে যদি আমি বুলেটস দিতে চাই, পয়েন্টিং করতে চাই, তাহলে সেই লাইনের আমি প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর বুলেটসে চলে আসব। বুলেটসে আসার পর এখানে দেখুন প্রচুর বুলেটস আছে। এখানকার যে কোনো বুলেটস কিন্তু আমি ব্যবহার করতে পারি। এই ডট বুলেটস আছে, ডট বুলেটস ব্যবহার করতে পারি। এছাড়াও আমার কাছে প্রচুর আছে, যেমন এটা আছে, এটাও ব্যবহার করতে পারি। তারপরে টিক মার্ক আছে, টিক মার্কটাও ব্যবহার করতে পারি। এইভাবে যে কোনো বুলেটস কিন্তু আমরা ব্যবহার করতে পারছি এইভাবে। আবার আমরা কোনো কিছু লেখার সময় যেহেতু বুলেটস আমি দিয়ে দিয়েছি, এই কারণে দেখুন আমরা এন্টার করছি। এন্টার করলে কিন্তু বুলেটসটা কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসবে, আমাদের কিন্তু বুলেটসটা আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এখন বুলেটসটা যদি আমরা তুলে দিতে চাই তাহলে কিন্তু আমরা এইভাবে সিলেক্ট করে নিতে হবে আমাদের সম্পূর্ণটা। সিলেক্ট করার পরে বুলেটসে আসব। বুলেটসে এসে আমাদের কি করতে হবে, এই বুলেটসটাকে আমরা আবার ক্লিক করে সেই বুলেটসটাকে কিন্তু আমরা তুলে দিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা বুলেটস দিতে পারি, নন বুলেটস করে বুলেটস তুলে দিতে পারছি। আর এখান থেকে আবার বুলেটস কিন্তু আমরা যে কোনো চেঞ্জ করে নিতে পারছি। এছাড়া এর মধ্যে যেগুলো বুলেটস নেই, যেগুলো আমাদের প্রয়োজন আরও আছে, সেটা যদি আমরা নিতে চাই তাহলে কি করব, বুলেটসে আসব। বুলেটসে আসার পর ডিফাইন নিউ বুলেটসে ক্লিক করব। করার পর এখানটাতে আমরা সিম্বলসে ক্লিক করব। সিম্বলসে ক্লিক করলে এখানে প্রচুর সিম্বলস আছে, এখান থেকে সেই সিম্বলসগুলো কিন্তু আমরা নিয়ে নিতে পারি। এখান থেকে সেটা বুলেটস হিসেবে ব্যবহার করতে পারি। আমরা মনে করুন এই স্টারটাকে বুলেটস হিসেবে ব্যবহার করব। এই স্টারটাকে নিয়ে নিলাম, ওকে করে দিব। দেখুন চলে এসছে। এবার আমরা ওকে করে দেবো। দেখুন ওই বুলেটসটা কিন্তু চলে এসছে। এইভাবে বুলেটস আমরা ব্যবহার করতে পারছি। তারপরে এরপরে চলে আসছি আমরা আচ্ছা বুলেটস আপনার আরও আছে, আমি দেখাচ্ছি। ডিফাইন
নিউ বুলেটস, সিম্বলসে আসার পর আমরা এখানে ফন্টে ক্লিক করব। এইখানটাতে দেখুন এছাড়াও প্রচুর বুলেটস আছে। আমাদের এটা ছিল উইডিংসে, এখানে উইডিংস 2 আছে, উইডিংস 3 আছে, এর মধ্যেও প্রচুর সিম্বলস আছে। এগুলো কিন্তু আমরা ক্লিক করে দেখে নিতে পারি আর এগুলো ব্যবহার করতে পারি। এখানে প্রচুর সিম্বলস আছে, এগুলো দেখে আপনারা ব্যবহার করে নেবেন। তো এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। 3 আছে, 3তেও আছে। এগুলো কিন্তু আমরা যখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তারপরে আমরা চলে আসছি নাম্বার। তো নাম্বারিং কি, মনে করুন আমরা কোনো কিছু লিখছি, লেখার ক্ষেত্রে কি হচ্ছে আমরা 1 নাম্বার দিয়ে তারপরে আমরা লিখছি। তো এক্ষেত্রে আমাদের নাম্বারিংগুলো দিতে হচ্ছে। তো আমরা যদি নাম্বারিং সেটিং করে দিই তাহলে কিন্তু নাম্বারটা আমাদের দিতে হচ্ছে না, অটোমেটিক নাম্বারটা চলে আসবে। আমরা মনে করি এটা লেখাটা লিখেছি, এইখানে লিখেছি, এগুলোকে আমরা নাম্বার সেট করব লাইন অনুসারে। তো আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পরে নাম্বারে চলে আসব। নাম্বারে আসার পরে আমরা এখানে দেখুন নাম্বার আমাদের করা আছে, দেখুন 1 2 করে করা আছে। তারপরে আমাদের ফুল স্টপ দেওয়া আছে, ওই ফুল স্টপ অনুসারে যদি নিতে চাই আমরা এটাতে ক্লিক করব। দেখুন ফুল স্টপ অনুসারেই চলে আসলো আমাদের। এখন আমরা পরের লাইন যখন লিখব এন্টার করলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নাম্বারিং অটোমেটিক চলে আসবে। এইভাবে কিন্তু আমরা নাম্বার সেট করতে পারি, লাইন নাম্বার বলা হয় এগুলোকে। এবার আমরা এটা নাম্বারটা তুলে দেওয়ার জন্য সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নাম্বারে চলে আসব। দেখুন এখানে নন আছে, ননে ক্লিক করলে কিন্তু নাম্বারটা উঠে যাবে। এছাড়া পাশে দেখুন আছে, পাশে নাম্বার আছে 1 2 করে, কিন্তু এটাতে ব্র্যাকেট আছে আর এটাতে ছিল ডট। তো আমরা ব্র্যাকেট দিয়ে যদি করতে চাই তাহলে আমরা এটাতে ক্লিক করব। দেখুন ব্র্যাকেট দিয়ে চলে এসছে। এবার আমরা তুলে দেওয়ার জন্য একই রকমভাবে তুলে দিতে পারবো। আবার আমরা নাম্বারিংয়ে চলে আসছি, একই রকমভাবে এখান থেকে তুলে দিতে পারবো। এছাড়া আমরা যদি রোমান হরফে দিতে চাই নাম্বারিং তাহলে রোমান হরফে দিতে পারি। এখানে দেখুন রোমান হরফ ডট আছে, এইভাবে কিন্তু আমরা নাম্বারিং করতে পারি। তারপরে চলে আসছি, দেখুন এবিসিডি করে দেওয়া আছে ক্যাপিটালে, আবার স্মলে দেওয়া আছে, স্মলে ব্র্যাকেট দেওয়া আছে, স্মলে আবার ডট দেওয়া আছে। আবার রোমানে দেখুন এটা রোমান আছে আপনার স্মল লেটার, এটা দেখুন ক্যাপিটাল লেটারে আছে। আমরা দেখে নিব যে যেটা আমাদের প্রয়োজন আমরা সেই ধরনের কিন্তু বুলেটস এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। তো এখান থেকে যে কোনো বুলেটস কিন্তু আমরা নিয়ে ব্যবহার করতে পারি। তো বুলেটস যখন আমাদের প্রয়োজন হবে না তখন কিন্তু সিলেক্ট করে, নাম্বার যখন প্রয়োজন হবে না তখন কিন্তু সিলেক্ট করে আমরা এটাকে নান করে দিতে পারি, নান করে কিন্তু নাম্বারিংটা তুলে দিতে পারি। তারপরে চলে আসছি, দেখুন তারপরেরটাও কিন্তু নাম্বারিং আছে। আমরা এখান থেকে নাম্বারিংটা, এটা মাল্টি নাম্বার আছে, এখান থেকে আমাদের যখন এই টাইপের প্রয়োজন হয় যে 1 থাকবে, তারপরে এ থাকবে, তারপরে রোমান হরফে থাকবে, তারপর 1 থাকবে, এই ধরনের যদি প্রয়োজন হয় এই ধরনের কিন্তু আমরা নাম্বারিং নিতে পারি। তো এখান থেকে কিন্তু নাম্বারিং করে নিতে পারি। তারপরে চলে আসছি অ্যালাইন। আচ্ছা, অ্যালাইনমেন্ট লেফট আছে, এটা দেখুন লেফট সাইড করা আছে আমাদের, এই কারণে এই লেফট সাইডটা কিন্তু আমাদের দেখুন ইয়েলো কালার একটা চলে এসছে, কারণ সিলেক্ট এটা হয়ে আছে, কারণ এটা আমাদের অ্যালাইনসেন্ট লেফট হয়ে আছে। আচ্ছা, অ্যালাইন জিনিসটা কি আমি বোঝাচ্ছি আপনাদের। অ্যালাইন জিনিসটা হচ্ছে, মনে করুন আমরা লিখেছি, লেখাটা আমাদের বাম দিক থেকে সমান থাকবে, বাম দিকটা আমাদের সমান থাকবে লাইনটা, আর ডান দিকটাও অসমান থাকবে। দেখুন এখানে আমাদের সিম্বলটাতেও কিন্তু ওই একই রকম আছে, দেখুন বাম দিকটা সমান আছে, ডান দিকটা অসমান আছে, এই কারণে আমাদের লাইনটা এটা লাইন লেফট হয়ে আছে। এবার আমরা যদি মনে করি এটা আমরা অ্যালাইন সেন্টার করব, এটুকুই করে দিচ্ছি, পুরোটাই করছি। অ্যালাইন সেন্টার করব, যতটুকু করব আমরা ততটুকু আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নিলাম। এবার অ্যালাইন সেন্টার করব আমরা, দেখুন অ্যালাইন সেন্টার করলাম, দেখুন মিডিল হলো, মিডিল অনুসারে হলো। এবার যদি আমরা অ্যালাইন রাইট করি তাহলে কি হবে, ডান দিকটা সমান থাকবে আর বাম দিকটাও অসমান থাকবে। তো যখন আমাদের প্রয়োজন হবে এরকম, তাহলে আমরা এই তারপরে চলে আসছি জাস্টিফাইটা কি, জাস্টিফাই হচ্ছে, মনে করুন আমরা দুদিকেই সমান নিব,
রাখতে চাইছি, ডান দিক বাম দিক, তাহলে আমরা জাস্টিফাই ক্লিক করব। দেখুন দুদিকেই আমাদের সমান চলে আসলো, ডান দিকেও সমান বাম দিকেও সমান। এইভাবে কিন্তু আমরা জাস্টিফাই করে নিতে পারছি। এবারে চলে আসছি আমি লাইন স্পেস। আচ্ছা, লাইন স্পেস, লাইন স্পেসটা কী জিনিস আপনাকে প্রথমে জানতে হবে। তো মনে করুন আমরা কিছু লেখা লিখেছি, লেখার আমাদের লাইনের যে স্পেসগুলো, এই গ্যাপিংগুলো সেটা অনেকটা বেশি হয়ে গেছে। এর কারণে আমাদের সমস্যা হচ্ছে, পেজে আমরা লেখাটা ধরাতে পারছি না। আমরা এক পেজের মধ্যে লেখাটা আটাতে চাইছি, তো সেক্ষেত্রে আমাদের লাইন স্পেসটা বিশেষ প্রয়োজন হয়ে থাকে। তো এখন আমরা যদি মনে করি এই যে লাইনের যে স্পেসটা আছে এটা আমাদের আরও বেশি করার প্রয়োজন কিংবা আরও কম করার প্রয়োজন, তাহলে আমরা কি করব, আমরা সিলেক্ট করব। আমরা এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর লাইন স্পেসে আসব। লাইন স্পেস এখানে আছে আমাদের এখন বর্তমানে 1.15, লাইন স্পেস আছে 1.15। তো এখন আমরা যদি মনে করি লাইন স্পেসটা আমি কমই দিব, 1 পয়েন্ট দিব শুধু, তাহলে দেখি কতটা হয়। দেখুন লাইন স্পেস কিন্তু আমার কমে গেল। তো লাইন স্পেস আমি কিন্তু কমই দিলাম। তো যেহেতু অনেক কম মাত্রায় কমেছে, এই জন্য বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। আমি সিলেক্ট করছি, আমি লাইন স্পেস বাড়িয়ে দিচ্ছি, লাইন স্পেসে চলে আসবো, 2.5 করছি। দেখুন কতটা লাইনের আমাদের গ্যাপটা আসলো। এইভাবে কিন্তু লাইন স্পেস আমরা বাড়াতে পারছি, আবার লাইন স্পেস কিন্তু আমরা কমাতে পারি। কমানোর জন্য আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কমানোর জন্য আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর সিলেক্ট করার পর আমরা লাইন স্পেসে আসব। লাইন স্পেসে এসে আমরা এখান থেকে কিন্তু কমিয়ে দিব। আমরা ইচ্ছে খুশি মতো যে কোনো দিতে পারি, 1.0 দিতে পারি। দেখুন এই এরকম আসলো। তো এইভাবে কিন্তু লাইন স্পেস আমরা কম বেশি করে নিতে পারি। তো আজকে তাহলে আজকের পর্বে আমাদের ছিল বুলেটস অ্যান্ড নাম্বারিং, তারপরে আমাদের ছিল অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট অ্যান্ড জাস্টিফাই অ্যান্ড লাইন স্পেস। তো আপনারা নোট করে নিতে পারবেন যে কোনটার কী কাজ। আমি আপনাদের একটু জাস্ট বলে দিই, তাহলে আপনাদের বলে দিই এবং নোট করে দিই, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। তো আপনারা একটু নোট করে নিতে পারেন। প্রথমে আপনি চলে আসুন বুলেটস। আচ্ছা, বুলেটসের কাজ কি? বুলেটসের কাজ হচ্ছে আপনার কোনো লাইন পয়েন্টিং করার জন্য আমরা বুলেটস ব্যবহার করছি। আমরা সিলেক্ট করে নিচ্ছি, এই লাইনটাকে পয়েন্টিং করব, এই কারণে আমরা বুলেটস ব্যবহার করছি। তাহলে বুলেটসের কাজ হচ্ছে লাইন পয়েন্টিং করার জন্য। তারপরে চলে আসছি নাম্বার, লাইন নাম্বার। লাইন নাম্বারের কাজ কি? লাইনের নাম্বার দেওয়ার জন্য। তারপরে চলে আসছি অ্যালাইন লেফট। অ্যালাইন লেফটের কাজ কি? মানে কোনো প্যারাকে আমরা লেখার প্যারাকে বাম দিকটা সমান রাখছি, ডান দিকটা অসমান রাখছি, সেই ক্ষেত্রে আমরা অ্যালাইন লেফট ব্যবহার করছি। তারপরে চলে আসছি সেন্টার, অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টারের কাজ হচ্ছে আমরা অ্যালাইন সেন্টারের কাজ হচ্ছে লাইনটাকে আমরা মিডিল রাখবো, এই কারণে অ্যালাইন সেন্টার ব্যবহার করছি। তারপরে অ্যালাইন রাইট। অ্যালাইন রাইটের কাজ কি? মানে ডান দিকটা সমান থাকবে আর বাম দিকটা অসমান থাকবে, সেই ক্ষেত্রে অ্যালাইন রাইট ব্যবহার করব। তারপরে আমরা চলে আসছি তারপরে চলে আসছি আমরা জাস্টিফাই। জাস্টিফাইয়ের ক্ষেত্রে কি করছি? মানে সব দিকটাই সমান থাকবে। তারপরে চলে আসছি আমরা লাইন স্পেস। লাইনের স্পেসের কাজ হচ্ছে লাইনের স্পেস কম বেশি করা। আমরা লাইনের স্পেস যদি কম হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে লাইনের স্পেস আমরা বাড়িয়ে দিতে পারছি। তো আজকের পর্ব আমাদের এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো ভালো থাকবেন সকলে।